শীর্ষেন্দু মুখোপাধ্যায় নানান মজার মজার গল্প লিখেছেন ছোটদের জন্য। আর এই সব মজার মজার গল্পের ফাঁকে ফাঁকে কখনো কখনো একটু অন্যরকম গল্পও লিখেছেন। যেমন একটা গল্পের কথা বলি, যেটা আমি আজকে পড়ব না। সে গল্পটির নাম লালটেন। কোনো একদিন সেটা পড়ব। আজকে যে গল্পটা পড়ব সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাজিকর। পরেশ পাল হিসেবি মানুষ। চারিদিকে সব সময় তার হিসেবি চোখ ঘুরছে। এক পয়সা বাজে খরচ নেই, বাবুগিরি বা বিলাসিতা নেই, দান খয়রাতি নেই। কিন্তু মুশকিল হলো মেয়ে খেদিকে নিয়ে। মোটে 5 বছর বয়স তার। হিসেব নিকেশের ব্যাপারটা বোঝেও না। ভিখিরি এলেই ভিক্ষে দিতে দৌড়োয়। নিজের পুতুল বা কাঁচের চুড়ি হয়তো কাউকে দিয়েই দিল। রোজ নিজে কম খেয়ে এক মুঠো ভাত ভুলু কুকুরকে খাওয়ায়। এসব মোটেই ভালো ব্যাপার নয় বলে মেয়েকেও শাসন করেন, কিন্তু তাতে বিশেষ কাজ হচ্ছে না। ভারী চিন্তা হয় পরেশের। কষ্ট করে চারিদিক সামাল দিয়ে তিনি তিল তিল করে যা জমিয়ে তুলেছেন তা মেয়েটার জন্যই না বরবাদ হয়ে যায়। ছুটির দিন দুপুরবেলা খেয়ে উঠে তিনি বারান্দায় মোড়া পেতে রোজকার মতোই একটু বসেছেন। মেয়ে খেদি বারান্দার এক কোণে বসে আপন মনে খেলছিল। হঠাৎ রাস্তা দিয়ে একটা বাজিকর যাচ্ছে দেখে দৌড়ে গিয়ে ডাকাডাকি করতে লাগলো, বাজিকর, ও বাজিকর, আমাকে খেলা দেখাবে না? উলোঝুলো পোশাক পরা, দাড়িগো ফলা, ঝোলা কাঁধে একটা লোক একগাল হেসে ফটকের কাছে এগিয়ে এসে বলল, খেলা দেখবে খুকি? শুনে পরেশবাবুর মূর্ছা যাওয়ার জোগাড়। করছে কি মেয়েটা? বাজিকরের খেলা দেখা মানেই তো গুচ্ছের পয়সা নষ্ট। দু হাতে 4-5টা বল বা ছোঁড়া নাচানো, কাঠির ডগায় পিরিচ ঘোরানো, আগুন খাওয়া, বাঁশবাজি, দড়ি দাঁড় করিয়ে দেওয়া, যত সব লোক ঠকানো বুজরুকি। বাজিকরটা কয়েকদিন হলো থানা গেড়েছে গঞ্জে। পাড়ায় পাড়ায় খেলা দেখিয়ে বেড়াচ্ছে। পরেশবাবু মেয়েকে ধমক দিয়ে বললেন, না না, ওসব দেখে কাজ নেই, বুজরুকি দেখে পয়সা নষ্ট। খেদি কাদো কাদো মুখে বলল, একটু দেখি না বাবা, কখনো তো দেখিনি। না না, ওহে বাজিকর, তুমি এখন এসো গিয়ে। বাজিকর লোকটার চেহারা ভারী রোগা, মুখে ক্লান্তির ছাপ, কপালে ঘাম। একটু যেন দমে গিয়ে বলল, আচ্ছা বাবু, তাই হবে। তা আমি আপনার বাগানে ওই ঝুপসি গাছটার ছায়ায় বসে একটু জিরিয়ে নিতে পারি? বড্ড পরিশ্রম গেছে। পরেশবাবু আঁতকে উঠলেন। মুদুগুলগুলি আমের ফলন্ত গাছ, আমগুলোর সদ্য পেকে ওঠা রং ধরেছে। লোকটার মতলব তো ভালো নয়। গাছের তলায় বসার নাম করে যদি 2-4টে আম পেড়ে খেয়ে ফেলে। তিনি গর্জন করে বললেন, না বাপু, অচেনা লোককে বিশ্বাস নেই। কোনো অজুহাতে বাড়িতে ঢুকে কোনো জিনিসপত্র হাতিয়ে নিয়ে যাবে তার ঠিক কি? না বাবু, তুমি অন্য জায়গায় গিয়ে জিরোগে। লোকটা মলিন মুখে চলে গেল। খেদি করুণ মুখে ফিরে গিয়ে মন খারাপ করে শুয়ে রইল। মায়া দয়াটা হলো এক ধরনের দুর্বলতা। মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়েই ঠকজোচ্চরেরা করে কমে খাচ্ছে। পরেশবাবুর গৌরব হলো তাকে কেউ আজ অবধি বোকা বানাতে পারেনি। তিনি এত হুঁশিয়ার লোক যে তাকে ঠকানো অতিশয় কঠিন কাজ। চোর অবধি তার বাড়িতে বিশেষ সুবিধা করতে পারেনি। খুট করে একটু শব্দ হলেই তার ঘুম ভেঙে যায়। তার বাড়িতে কুকুর বেড়াল অবধি নেই। বাজিকরটা চলে যাওয়ার পরে পরেশবাবু বসে বসে ঢুলতে ঢুলতে নানা কথা ভাবছিলেন। বাবু, চমকে চেয়ে পরেশবাবু দেখলেন বাজিকরটা ফিরে এসেছে। কি চাই তোমার? হ্যাঁ, বলেছি তো খেলা আমরা দেখব না। খুকিকে একটু ডেকে দেবেন বাবু? কেন? হ্যাঁ, খুকিকে ডাকবো কেন? তুমি যাও, ওসব চালাকি হবে না। বাবু, পয়সা দিতে হবে না। খুকি খেলা দেখতে চেয়েছিল, তাই দেখাতে এসেছি। পয়সা লাগবে না? না। শেষে আবার খাবার দাবার চেয়ে বসবে না তো? কিংবা পুরনো কাপড় চোপড়? না বাবু, কিছুই চাইব না। পরেশবাবু খুশি হয়েও হলেন না। এদের নানা রকম ফন্দি ফিকির থাকে, পরে কোন পেঁয়াজ কষবে কে জানে। বললেন, ঠিক তো? পরে আবার ফ্যাঁকড়া তুলবে না কিন্তু। আগে না, খুকিকে একটু ডেকে আনুন। পরেশবাবু খেদিকে ডেকে আনলেন। তার মুখে এক গাল হাসি ফুটল। বাজিকর ভিতরে ঢুকে তার ঝোলা নামিয়ে যন্ত্রপাতি বার করতে লাগলো। বল, ছোঁড়া, আরও সব নানান জিনিস। পরেশবাবু মন দিয়ে দেখতে লাগলেন। পয়সা না লাগলে বাজিটাজি দেখতে আপত্তি কি, সময়টাও কাটে ভালো। লোকটা বেশ ভালোই খেলা দেখায়। ছখানা লাল, নীল, সবুজ, সাদা বল নিয়ে দু হাতে এত সুন্দর লোফালোফি করলো যে বলার নয়। ধারালো ঝকঝকে ছোড়াগুলো নিয়ে ভারী ভালো লোফালোফি করলো। কাঠির ডগায় বনবন করে পিরিচ ঘোরালো, তাও আবার একসঙ্গে 4-5টা, অবিশ্বাস্য। তারপর ঝুড়ি থেকে একটা দড়ির গুছি বের করে কি মন্ত্র পড়লো কে জানে, দড়িটা সাপের ফণার মতো ফণা তুললো, তারপর সোজা আকাশে উঠে যেতে লাগলো। খেদি তো আনন্দে আটখানা।
বাজিকর সেই দড়িটা বেয়ে তত্তর তত্তর করে উপরে উঠে গেল। ঘাড় উঁচু করে পরেশবাবু দেখতে লাগলেন। লোকটা নারকেল গাছ ছাড়িয়ে আরো অনেক ওপরে উঠে গেছে। তাজ্জব খেলা। বেশ কিছুক্ষণ বাদে লোকটা নেমে এসে খেদিকে বলল, কি খুশি তো খুকি? খেদি হি হি করে হেসে বলল, তুমি খুব ভালো না বাজিকর, তুমি আমার একটা পুতুল নেবে? না খুকি, তোমাদের কাছ থেকে যে কিছু নিতে নেই। কেন বাজিকর? তাতে যে আমার পাপ হবে। তোমার মুখটা তো শুকনো, তোমার কি খিদে পেয়েছে? বাজিকর করুণ মুখে বলে, আমার তো সবসময় খিদে, কিন্তু তোমার বাড়িতে যে আমার কিছু খেতে নেই খুকি, পাপ হবে। কেন পাপ হবে বাজিকর? এ বাড়িতে যে কাক কুকুরেও খেতে পায় না, এ বাড়িতে কি খেতে আছে? এ কথায় পরেশবাবু অসন্তুষ্ট হয়ে বললেন, ওহে, ওসব কথা ওর মাথায় ঢোকাচ্ছ কেন? আমি হিসেবি মানুষ, নইলে এতদিনে আমার সব চৌপট হয়ে যেত। বাজে খরচ করবার জন্য তার আমি দানসত্র খুলে বসিনি। জি আজ্ঞে বাবু। তুমি এখন এসো গিয়ে। আর খেলা দেখবেন না? আবার কি খেলা? আপনার জন্য এই একটা খেলা ছিল, দেখাই। তা দেখাতে পারো। বাজিকর একটা জাদুদণ্ডের মতো জিনিস হাতে নিয়ে বলল, এই খেলাটা বাবু এই আপনাদের মতো মানুষের জন্যই আলাদা করে রেখেছি। তাই নাকি? তাহলে দেখাও, কিন্তু পয়সা পাবে না, আগেই বলে রাখছি। না বাবু, এ পয়সার খেলা নয়। তাহলে দেখাও। এই যে বাবু দেখছেন, চারিদিকে কেমন দুপুরের রোদ, দেখছেন তো? তা তো দেখতেই পাচ্ছি, কত আলো, তাই না? সে তো বটেই। এসব ফক্কিকারি, আসলে দেখুন কেমন অন্ধকার। বাজিকর কথাটা শেষ করবার আগেই পরেশবাবু হঠাৎ রোদের আলো ঝপ করে উধাও হয়ে অমাবস্যার ঘুটঘুট্টি অন্ধকার নেমে এলো চারদিকে। পরেশবাবু চেঁচিয়ে উঠলেন, এ কি, এ কি? বাবু কি ভয় পেলেন? এটা কি হলো হে? এত অন্ধকার কেন? আমি অন্ধ হয়ে গেলুম নাকি? কোথাও তো একটু আলো নেই। হ্যাঁ, আপনি তো অন্ধই বাবু। তার মানে? চারিদিকে এত আলো, এত আনন্দ, এত জীবন, কিন্তু তা দেখলেন কই? মনের অন্ধকারে ডুবে আছেন যে। ওরে বাপরে, ওরে বাজিকর, শিগগিরই আলো ফিরিয়ে আনো, শিগগিরই। আলো ফিরে এলো, কিন্তু বাজিকরের চিহ্নও কোথাও আর দেখা গেল না। পরেশবাবু স্তম্ভিতের মতো কিছুক্ষণ বসে রইলেন। খেয়ে এসে বাবার হাঁটুতে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? পরেশবাবুর দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তোমার কি অসুখ করেছে বাবা? পরেশবাবু মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, না মা, বাজিকর আমার অসুখ সারিয়ে দিয়ে গেছে।